নমস্কার বন্ধুরা, আজকের মহাবিশ্বের বার্তা। প্রস্তুত হয়ে যাও, কিন্তু বাইরের পৃথিবীর জন্য নয়, তোমার ভেতরে যে অলৌকিক পরিবর্তন ঘটতে চলেছে তার জন্য। কারণ যা তোমার জীবনে ঘটতে চলেছে তা হঠাৎ করে নয়, এটা অনেক আগেই মহাবিশ্ব তোমার জন্য ঠিক করে রেখেছিল। শুধু তোমার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল সঠিক সময়ের অপেক্ষায়। তোমার মনে হতে পারে তুমি একা, তোমাকে অনুভব করানো হয়েছে যে তোমার লাভ লাইফ একদম অসম্পূর্ণ, তোমার ভালোবাসার সম্পর্ক যেন ভালো হচ্ছেই না, তুমি সঠিক জীবনসঙ্গী পাচ্ছ না, তুমি জীবনে সবার জন্য সব কিছু করে যাচ্ছ, তুমি মন থেকে ভালোবেসেছো কিন্তু তবুও নিজেকে তুমি একা অনুভব করো। মানুষ তোমার আড়ালে ইশারায় আর কখনো কখনো সরাসরি হয়তো বলেছে যে এখন আর কিছু বাকি নেই, কিন্তু আসল সত্যটা হলো যখন পুরো পৃথিবী তোমাকে ভেবেছিল যে তোমার জীবন একদম অসম্পূর্ণ, তখন কিন্তু মহাবিশ্ব তোমাকে আশীর্বাদ করেছিল। তোমার এই একাকিত্ব কোনো শাস্তি ছিল না। যে রাতে তুমি নিজেকে প্রশ্ন করেছিলে কেন আমার সঙ্গে এমন হয়, সেই রাতেই মহাবিশ্ব প্রথমবার সিদ্ধান্ত নিয়েছিল যে তোমাকে কোনো সাধারণ সম্পর্কে রাখা হবে না, কারণ সাধারণ সম্পর্ক মানুষের জন্য হয়, তোমাকে আলাদা রাখা হয়েছে যাতে তুমি ভেঙে না পড়ো, বরং এত গভীরে যাও যে সেই সম্পর্ক আর কেউ কখনো নাড়াতে পারবে না, সে হবে তোমার সত্যিকারের ভালোবাসা। তোমার শত্রুরা ভেবেছিল আইসোলেশন তোমাকে দুর্বল করে দেবে, আসলে তুমি নীরবতা অবলম্বন করেছিলে। তোমার সেই সত্যিকারের ভালোবাসার চাওয়ায় তুমি নিজেকে একাকিত্বে রেখেছিলে, আর তারা জানতো না যে এই নীরবতাই তোমার আত্মাকে রক্ষিত করেছে। যারা তোমাকে একা দেখে শান্তি পাচ্ছিল, কিছু মানুষ ছিল যারা তোমাকে হাসতে দেখলেও অস্বস্তি বোধ করতো, তোমার শান্তি তাদের চোখে একদম কাঁটার মতো বিদ্ধ। আর যখন তারা দেখলো তুমি একা, তখন তারা ভাবলো চলো এবার একটা গেম খেলা যাক। ঠিক সেই মানুষগুলোই এখন সবার আগে টলমল করতে শুরু করবে, কারণ যাকে তারা কম মনে করছিল তার জীবনে এখন এমন এক সম্পর্ক আসতে চলেছে যা কোনো প্রদর্শন করবে না, তবু সবার উপর প্রভাব ফেলবে। এই সম্পর্ক আলাদা হবে কেন জানো? কারণ এই সম্পর্ক প্রয়োজন থেকে জন্ম নেবে না, এটা ভয় থেকে জন্ম নেবে না, এটা শূন্যতাকে ভরতেও আসবে না। এই সম্পর্ক জন্ম নেবে শক্তিকে চিনে নেওয়া থেকে। তোমার পরবর্তী যে ভালোবাসার মানুষ তোমার জীবনে আসতে চলেছে, সে তোমার নীরবতাকে ভয় পাবে না, বরং তাতে ডুব দেবে। যে তোমার অতীতের সঙ্গে কোনো হিংসা করবে না, বরং বুঝবে সেই অতীতেই তোমাকে এত শক্তিশালী বানিয়েছে। যখন দুটি আত্মা মিলিত হয়, মহাবিশ্বের একটি নিয়ম আছে যা কোনো বইয়ে লেখা নেই। জাগ্রত আত্মারা একা থাকে না, কিন্তু তাদের মিলন দেরিতে হলেও সেটা কিন্তু ঠিক হয়, কারণ তাদের ভেতরের মধ্যে যে অন্ধকার তা সরে গিয়ে তাদের দুজনের মধ্যে এক অলৌকিক পরিবর্তন ঘটবে। তোমরা দুজনেই একসাথে মিলবে, মানুষ বলবে খুব সুন্দর জুটি, মানুষ চুপ হয়ে যাবে কারণ কিছু সংযোগ শব্দকে ব্যর্থ করে দেয়। কেন ছড়াবে? কারণ এই সম্পর্ক কোনো প্রদর্শন করবে না, তবু মানুষ চোখ সরাতেও পারবে না। তোমাদের দুজনের শক্তি একে অপরকে আরও শক্তি যোগাবে, তোমাদের বিকাশে একে অপরের কারণ হবে, আর এই কথাটাই সেই মানুষগুলোর ভেতরে কাটার মতো বিঁধবে যারা সবসময় চেয়েছিল তুমি নিচে থাকো, সারাক্ষণ তুমি মন মরা থাকো, তোমার জীবনে যেন ভালো কিছু না হয়। সেই সময় তুমি নিজের থেকে দূরত্ব তৈরি করেছিলে সেই সব মানুষদের কাছ থেকে। মহাবিশ্ব ভুল মানুষদের তোমার জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছিল। যে সম্পর্কগুলো তোমাকে ক্লান্ত করেছিল, যে সংযোগগুলো তোমাকে বিভ্রান্ত করেছিল, সব এখন দূরে সরিয়ে দেওয়া হবে।
যাতে যখন সেই মানুষটি আসবে তখন তোমার আত্মা তাকে চিনে নিতে পারে। কারণ সত্যিকারের ভালোবাসা চোখ দিয়ে নয়, আত্মা দিয়ে অনুভব হয়। এটা শুধু প্রেম নয়, এটা শুধু দুজন মানুষের মিলন নয়, এটা দুটি যাত্রার এক জায়গায় এসে মেলা। যখন তোমরা একসঙ্গে চলবে তখন তোমাদের উপস্থিতি ঘরের আভাই বদলে দেবে। মানুষ অনুপ্রাণিত হবে তোমাদের দেখে, কিছু মানুষ ভয়ও পাবে, আর কিছু মানুষ তোমাদের নিয়ে খারাপ কিছু বলতেও পারবে, তবে ভয় পাবে না। যদি তুমি এখনও একা থাকো তার মানে এই নয় যে তুমি পিছিয়ে রয়েছো। এর মানে হলো মহাবিশ্ব তোমাকে ভুল হাতে তুলে দিতে একদম অস্বীকার করছে। তোমার জন্য সঠিক সময় সঠিক মানুষ ঠিক আসছে। আর যখন সে হ্যাঁ বলবে তখন এই সম্পর্ক তোমার শত্রুদের নয়, তোমার আত্মার ঘুম কেড়ে নেবে। এটা ধরে নেওয়া যায় যে ভালোবাসা হঠাৎ আসে না, ভালোবাসা ঠিক সময় আসবে। আর তুমি ভাববে যে এখনও আমি কেন একা। সত্যিটা হলো মিলনের আগে মহাবিশ্ব শব্দ শুরু করতে করে, কিন্তু সেই শব্দ বাইরে নয়, তোমার ভেতরে হয়। তোমার জীবনে কিছু অদ্ভুত ঘটনা শুরু করে, ছোট কিছু পরিবর্তন আসে। এই ধারাবাহিকভাবে কিছু পরিবর্তন আসতে শুরু করে, যাতে তুমি বুঝতে পারবে যে তুমি যদি জাগ্রত হও তাহলে উপেক্ষা করতে পারবে না। প্রথম সংকেত, পুরনো সম্পর্কগুলো হঠাৎ ভেঙে যাচ্ছে। পার্ট 1-এ তুমি দেখেছো ইউনিভার্স কীভাবে ভুল মানুষদের সরিয়ে দেয়, কিন্তু এখন এই প্রক্রিয়া আরও দ্রুত হবে। কিছু মানুষ যারা বছরের পর বছর যুক্ত ছিল হঠাৎ দূরে সরে যাবে, কোনো ঝগড়া ছাড়াই, কোনো ব্যাখ্যা ছাড়াই। তুমি ভাববে আমি কি এমন করলাম, কিন্তু আসলে সত্যিটা হলো তুমি কিছুই ভুল করোনি, তুমি শুধু সামনের দিকে এগিয়ে গেছো। আর যারা তোমার পুরনো ফ্রিকোয়েন্সিতে আটকে ছিল তারা সেখানে থেকে গেছে। দ্বিতীয় সংকেত, নীরবতার মধ্যেই শান্তি অনুভব করতে শুরু করছো তুমি। যেখানে আগে একাকিত্ব তোমাকে কষ্ট দিত, এখন সেই একাকিত্বই নিরাপত্তার মতো তোমার সাথে আছে। ভিড় আর ভালো লাগে না তোমার, তো কারো ভ্যালিডেশনও তোমার প্রয়োজন হয় না। আর এটি সবথেকে বড় সংকেত, যখন একজন মানুষ একা থাকলেও নিজেকে সম্পূর্ণ অনুভব করতে শুরু করে, তখনই সে সঠিক সঙ্গীর সঙ্গে দেখা করার জন্য প্রস্তুত হয়ে যায়। মহাবিশ্ব কখনো একজন অসম্পূর্ণ মানুষকে আরেক অর্ধেকের সঙ্গে মিলিয়ে দেয় না। তৃতীয় সংকেত, হঠাৎ তোমার আধ্যাত্মিক জাগরণ ঘটবে। তোমার চিন্তাধারাই এখন বদলাতে শুরু করবে। তুমি প্রশ্ন করতে শুরু করবে, কিন্তু পৃথিবীকে নয়, নিজেকেই। তোমার মনে হবে উপরিভাগের কথা আর তোমাকে আকর্ষণ করে না। তুমি গভীরতা চাইবে, সত্য চাইবে, আর একজন মানুষ চাইবে যে তোমার চোখের দিকে তাকিয়ে তোমাকে ভয় নয়, তোমার ভালোবাসা বুঝতে পারে, তোমার ভেতরের সত্যকে বুঝতে পারে। চতুর্থ সংকেত, পুরনো ক্ষত আবার মনে পড়বে। মহাবিশ্বের একটি প্রায় নিষ্ঠুর নিয়ম রয়েছে মিলনের আগে, সে তোমাকে আবার পুরনো যন্ত্রণার মুখোমুখি করাবে। কিন্তু এবার তুমি ভাঙার জন্য নয়, বোঝার জন্য স্মরণ করবে। তুমি দেখবে যে কথাগুলো একসময় তোমাকে কষ্ট দিচ্ছিল সেগুলো এখন আর তোমাকে সেভাবে কষ্ট দিতে পারছে না। ঠিক তখনই মহাবিশ্ব বলবে এবার তুমি প্রস্তুত। এবার কথা বলি সেই মানুষটি, যে মানুষটি তোমার কল্পনার মতো নাও হতে পারে, তুমি কিন্তু তোমার আত্মা তাকে ঠিক চিনে নেবে। সে তোমাকে নিয়ন্ত্রণ করবে না। এটাই সবচেয়ে বড় পার্থক্য, যে তোমাকে বদলাতে চাইবে না, সে তোমার স্বপ্নকে ভয় পাবে না, সে তোমার উন্নতিতে হিংসা করবে না, বরং তুমি যখন সামনের দিকে এগিয়ে যাবে সে তোমার পিছনে নয়, তোমার পাশেই থাকবে। সে তোমার নীরবতাও বুঝবে। যেখানে অন্যরা তোমার চুপ করে থাকা দেখে ভয় পেত, সে থেমে যাবে। সে তোমাকে কথা বলতে বাধ্য করবে না, সে অপেক্ষা করবে, আর সেই অপেক্ষায় তোমাকে ভেতর থেকে নাড়া দেবে। এই সম্পর্ক কোনো শত্রুদের অশান্ত করবে, কারণ এই সম্পর্ক ভ্যালিডেশন চাইবে না। তোমাদের দুজনেরই পৃথিবী কিছু প্রমাণ করার দরকার নেই, আর এটাই সবচেয়ে বেশি মানুষকে জ্বালাবে। যারা সম্পর্কের স্ট্যাটাস সিম্বল ভাবে তারা এই গভীরতা বুঝতে পারবে না। কিছু মানুষ কেন তোমার বিরুদ্ধে যাবে? এই সংযোগ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই কিছু মানুষ হঠাৎ তোমার সম্পর্কে নেগেটিভ কথা বলতে শুরু করবে, কারণ ভয়, কারণ এখন তোমার এনার্জি প্রভাব ফেলছে।
আর প্রভাব সবসময় দুর্বল মানুষকে অস্বস্তিতে ফেলে। মহাবিশ্বের ভারসাম্য মনে রেখো, এই সম্পর্ক কোনো পুরস্কার নয়, এটি দায়িত্ব। কারণ দুটি জাগ্রত আত্মার মিলন শুধু ব্যক্তিগত নয়, তার প্রভাব আশেপাশের মানুষদের উপরও পড়বে। তুমি অনুপ্রেরণা হবে, তুমি হবে আয়না। আর কিছু মানুষ তোমাদের সত্য দেখে নিজেকেই ঘৃণা করতে শুরু করবে। এটি গোপন সত্য যা খুব কম মানুষই জানে। মহাবিশ্ব কখনো তোমার শক্তিশালী সংযোগের পথ সহজ করে দেয় না। যদি এই মিলন দেরিতে হয়, তার কারণ হলো আগে তোমাকে শক্ত হতে হবে। এই সম্পর্কে এলে তা তুমি উজাড় করে দিলেও সেই সম্পর্ক তোমাকে সঠিক মূল্যায়ন করবে। কিছু সাক্ষাৎ তারিখ, জায়গা বা পরিস্থিতি দিয়ে মনে থাকে না, সেগুলো মনে থাকে সেই অনুভূতির জন্য যা শব্দে ধরা যায় না। এই মিলনও তেমনই হবে। তুমি ভাববে ব্যাস এতটাই, কোনো বজ্রপাত হবে না, কোনো সিনেমার সুরও বাজবে না, কিন্তু তোমার ভেতরে নিঃশব্দে কিছু বদলে যাবে। এই মুহূর্তে যখন সময় ধীর হয়ে যায়, যখন প্রথমবার সেই মানুষের সামনে এসে তুমি দাঁড়াবে, তখন তোমার মনে হবে না যে তুমি নতুন কারোর সঙ্গে দেখা করছো, বরং তোমার মনে হবে যেন নিজের সেই পুরনো অংশের সঙ্গেই তুমি আবার সংযুক্ত হচ্ছ। তোমার মন কয়েক সেকেন্ডের জন্য ফাঁকা হয়ে যাবে, আর সেই শূন্যতাই হবে চেনার প্রথম সংকেত। মহাবিশ্ব শব্দ করে না, সে নীরবতার মাধ্যমেই কথা বলে। প্রথম দৃষ্টি কেন আলাদা হবে? তুমি তার চোখের দিকে তাকাবে, আর সেখানে কোনো প্রশ্ন থাকবে না, বিচারও থাকবে না, কৌতূহলও থাকবে না, শুধু থাকবে এক শান্ত গভীরতা। আর সেই গভীরতাই তোমাকে অস্বস্তিতে ফেলবে, কারণ এই প্রথম কেউ তোমাকে দেখছে তোমার মুখোশ ছাড়া। প্রথম কথোপকথন কি বিশেষ হবে? তোমরা দুজনেই বিশেষ কিছু বলার চেষ্টা করবে না, কাউকে ইমপ্রেস করানোর সেভাবে চেষ্টা তোমরা করবে না, কিন্তু কথার মাঝে তুমি অনুভব করবে তুমি বেশি ভাবছো না, উত্তরও সেভাবে বানাতে হচ্ছে না, তুমি শুধু আছো। আর এটাই সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত, যখন দুজন মানুষ ভয় ছাড়া নিজের মতো হতে পারে। কেন এই সংযোগ আস্তে আস্তে গভীর হবে? এই সম্পর্ক দ্রুত এগোবে না, আর সেটাই তোমাকে অবাক করবে, কারণ যে সম্পর্ক দ্রুত জ্বলে ওঠে সেগুলোই দ্রুত ছাই হয়ে যায়। এই সংযোগ আস্তে আস্তে নামবে তোমার চিন্তায়, তোমার অভ্যাসে, তোমার নীরবতায়। আর একদিন তুমি বুঝবে এখন আর ফিরে যাওয়ার পথ নেই। পুরনো ভয় কেন আবার উঠে আসবে? এই সম্পর্ক যত গভীর হবে, তোমার পুরনো ভয়গুলোই তত দূরে সরে যাবে তোমার থেকে। ভয় যদি আবার তুমি ভেঙে পড়ো, ভয় এটাই যদি কেড়ে নেওয়া হয়, কিন্তু পার্থক্য হবে এইটুকুই, এবার তুমি পালাবে না, তুমি থামবে, দেখবে এবং নিজের ভয়ের মুখোমুখি হবে, কারণ এই সম্পর্ক তোমাকে আর লুকিয়ে থাকতে দেবে না। মহাবিশ্ব যখন শেষ পরীক্ষা নেয়, তখন প্রতিটি শক্তিশালী মিলনের আগে সে একটি চূড়ান্ত পরীক্ষা নেয়। হয় কোনো ভুল বোঝাবুঝি, নয় হঠাৎ দূরত্ব অথবা কোনো বাহ্যিক বাধা। এটা জানার জন্য নয় যে তোমরা কি একসাথে থাকতে পারবে কিনা, বরং দেখার জন্য যে তোমরা পালাও কিনা। যদি তুমি থামো, মহাবিশ্ব নিজেই পথ পরিষ্কার করে দেবে। মানুষ হঠাৎ কেন বদলে যেতে শুরু করবে? এই সম্পর্কটি দৃশ্যমান হওয়ার সাথে সাথে কিছু মানুষ অদ্ভুতভাবে প্রতিক্রিয়া দেখাবে। কেউ অকারণে অতিরিক্ত ভালো ব্যবহার করবে, কেউ আবার কোনো কারণ ছাড়াই তিক্ত হয়ে যাবে, কারণ এখন তোমার এনার্জি আর একা থাকবে না। আর যৌথ এনার্জি সবসময় লুকানো উদ্দেশ্যকে সামনে এনে দেয়। এই সম্পর্ক কেন উদাহরণ হয়ে উঠবে? কারণ তোমরা দুজন একে অপরকে বুঝতে পারছো, তোমরা একে অপরের জন্যই রয়েছো। তুমি কে? তুমি কি এই সম্পর্ক ডিজার্ভ করো? আর তোমার সীমারেখা কোথায়? এই সম্পর্ক কোনো নাটক তৈরি করবে না, কিন্তু তার সত্যতা সবাইকে আয়না দেখাবে। তোমরা যখন একসাথে দাঁড়িয়ে কথা বলবে, তখন মানুষ তোমাদের দেখে অনুপ্রাণিত হবে, তাদের মন ভালো হয়ে যাবে। আর তোমাদের সেভাবে মনের কথা খুলে বলারও দরকার নেই। তোমরা একে অপরকে এমনভাবে বুঝবে যাতে দুজন দুজনের চোখের দিকে তাকালেই তোমরা দুজনের ভেতরের ভাষা সব
পড়তে পারছো, তোমাদের উপস্থিতিই যথেষ্ট হবে। কিছু মানুষ তোমাকে প্রশ্ন করবে, কিছু নীরবে দূরে সরে যাবে, আর কিছু মানুষ তোমাদের দেখে নিজেদের অসম্পূর্ণ সম্পর্কের যন্ত্রণা অনুভব করবে। একটি গোপন কথা যা খুব কম মানুষ বোঝে, সত্যিকারের সঙ্গী তোমাকে সুখী করতে আসে না, সে তোমাকে জাগ্রত রাখতে আসে। যদি এই সম্পর্ক কখনো কখনো তোমাকে অস্বস্তিতে ফেলে, ভয় পেও না, কারণ যে সম্পর্ক তোমাকে বদলায় না সে তোমাকে গভীরভাবে ছুঁতেও পারে না। এই মিলন কোনো হট্টগোলের মধ্যে আসবে না, কিন্তু তোমরা পৃথিবী চিরদিনের জন্য বদলে দেবে। আর সবচেয়ে বড় কথা, এই সম্পর্ক কাউকে কিছু প্রমাণ করার জন্য নয়, এটি শুধু সত্য হবে। কিছু সম্পর্ক জীবনে আসে এবং তোমাকে ভালো অনুভব করায়, কিছু মানুষ কিন্তু তোমাকে আবার সেই সম্পর্কে সেই আগের মানুষটি বানিয়ে দেওয়ার চেষ্টা করে। তুমি সব সময় কিন্তু এটা মনে রাখবে, কেউ তোমাকে ভাঙতেও আসবে, কিন্তু তুমি সঠিক মানুষ চিনে নেবে। এই সম্পর্কটি দ্বিতীয় ধরনের। সব সময়ের সঙ্গে সঙ্গে যখন কিছুই ভাঙে না, তখন বোঝা যায় সময় সব কিছু বদলে দেয়, মানুষ, প্রতিশ্রুতি, উদ্দেশ্য। কিন্তু যদি সময় কোনো সম্পর্কতে ভাঙতে না পারে, তাহলে বুঝে নাও এই সম্পর্কে সময়ের সঙ্গে নয়, উদ্দেশ্যের সঙ্গে যুক্ত। তোমাদের মধ্যে আস্তে আস্তে এক অদ্ভুত স্থিরতা আসবে, কোনো বন্ধন নয়, কোনো ভয় নয়, শুধু এক নিঃশব্দ বিশ্বাস। এই সম্পর্ক কেন পারফেক্ট হবে না? কারণ পারফেক্ট কথাটা মিথ্যে। এই সম্পর্ক কখনো কখনো তোমাকে হতাশও করবে, তোমার অহংকে চ্যালেঞ্জ করবে, তোমার অভ্যাসকেও ভাঙবে, কিন্তু একটি কাজ কখনো করবে না, তোমার আত্মাকে কখনো অপমান করবে না। সেখানে অন্য সম্পর্কগুলো তোমাকে অ্যাডজাস্ট করতে শেখায়, এই সম্পর্ক তোমাকে এক্সপ্যান্ড করতে শেখাবে। ডেস্টিনি অ্যাক্টিভেশন কি? অনেকেই এটা বোঝে না। ডেস্টিনি অ্যাক্টিভেশন কোনো জাদুকরী ঘটনা নয়, এটি এক নীরব প্রতিক্রিয়া। যখন তুমি সঠিক মানুষের সঙ্গে থাকো, তখন ভুল জায়গায় এনার্জি খরচ করাও বন্ধ হয়ে যায়, তোমার স্পষ্টতা বাড়বে, তোমার সিদ্ধান্ত এখন তীক্ষ্ণ হবে, তুমি না বলতে শিখবে। আর ঠিক এখানেই ডেস্টিনি অ্যাক্টিভেট হয়। এই জুটি পৃথিবীকে কেন অস্বস্তিতে ফেলবে? কারণ তোমরা সুখের অভিনয় করবে না, ভ্যালিডেশন চাইবে না, প্রমাণ করার চেষ্টাও করবে না যে তোমরাই ঠিক। আর এটাই পৃথিবীকে অশান্ত করে, কারণ যারা ভেতরে ভেতরে ফাঁকা, তারা শান্তিকে বুঝতে পারে না। কিছু মানুষ তোমাদের দেখে নিজেদের সম্পর্ক ঠিক করবে, কিছু মানুষ মিথ্যে সংযোগ ছেড়ে বেরিয়ে আসার সাহস পাবে, আর কিছু মানুষ কোনো কারণ না জেনেই তোমাদের ঘৃণা করবে, কারণ সবাই সত্য দেখার জন্য প্রস্তুত নয়। আর হ্যাঁ, কঠিন সময় আসবে, কিন্তু পার্থক্য হবে এইটুকুই, এবার তুমি একা থাকবে না, তোমরা একে অপরকে বাঁচানোরও চেষ্টা করবে না, বরং একে অপরের জন্য আরও শক্ত হবে। নীরবতার পাশাপাশি বসে থাকা, কোনো সমাধান ছাড়াই একসাথে থাকতে পারা, এটাই সত্যিকারের মিলনের পরিচয়। তোমাকে লড়তে হবে না, ব্যাখ্যা দিতে হবে না, তোমার অগ্রগতিতেই হবে তোমার উত্তর, তোমার শান্তিই হবে প্রতিক্রিয়া। আর ধীরে ধীরে যারা কখনো তোমাকে ভাঙতে চেয়েছিল, তারা সময়ের কাছে নত হতে শুরু করবে, তারা নিজেদের পিছিয়েও পড়তে দেখবে। মহাবিশ্ব কখনো সবচেয়ে শক্তিশালী জিনিস হট্টগোলের সঙ্গে দেয় না। এই সম্পর্কে তুমি পেয়েছো, কারণ এটা থেকেও তুমি নিজেকে হারাওনি, কারণ তিক্ততাকে নিজের পরিচয় হতে দাওনি, কারণ তুমি অপেক্ষা করেছিলে, তুমি ভয়ে পালাওনি। এই সম্পর্ক সবসময় তোমাকে সুখ শান্তি দেওয়ার জন্যই ছিল, এই সম্পর্ক সত্যিকারের তোমাকে বাঁচানোর জন্য ছিল। আর যদি কখনো মনে হয় যে এই পথ সহজ নয়, মনে রেখো, সহজ পথ কখনো নির্বাচিত আত্মার জন্য হয় না। যেটাকে তুমি একসময় একাকিত্ব ভেবেছিলে, সেটাই এখন তোমার আশীর্বাদ হয়ে জীবনে আসছে। যেটাকে তুমি দেরি ভাবছিলে, সেটাই ছিল তোমার সুরক্ষা। আর যা এখন তোমার জীবনের ঘটতে চলেছে, সেটা কিন্তু কাকতালীয় ঘটনায় নয়, এটা মহাবিশ্বের উত্তর, তোমার আশীর্বাদ তোমার জন্য। এটা শুধু সম্পর্ক ছিল না, এটা মহাবিশ্বের আশীর্বাদ তোমার জন্য ছিল। এই আশীর্বাদ গ্রহণ করার জন্য প্রস্তুত থাকো, মহাবিশ্বের ওপর কৃতজ্ঞতা প্রকাশ করো। ধন্যবাদ মহাবিশ্ব।